ব্রাজিল বনাম আর্জেন্টিনা ম্যাচ প্রিভিউ আর মাত্র একদিন, তারপরেই মাঠে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। যেই খেলা দেখার জন্য মুখিয়ে আছে সারা বিশ্বে ছড়িয়ে ছিটে থাকা ব্রাজিল আর্জেন্টিনার ভক্তরা। মার্চের ২৬ তারিখ রোজ বুধবার বাংলাদেশ সময় সকাল ৬টায় ম্যাচটি শুরু হবে। কোন দল আসলে জিততে পারে সেটারই আলোচনা করব এবার, অর্থাৎ কোন দলের দুর্বলতা রয়েছে এবং কোন দলের সামর্থ্য রয়েছে সেসব নিয়ে আলোচনা হবে। হেড টু হেড রেকর্ড সব প্রতিযোগিতায় মিলিয়ে এখন পর্যন্ত ব্রাজিল এবং আর্জেন্টিনা মুখোমুখি হয়েছে মোট ১০৯ বার। ১০৯ বারের দেখায় আর্জেন্টিনা ৪১টি ম্যাচে জয় পেয়েছে, বিপরীতে ব্রাজিলের জয় ৪৫টি ম্যাচে। বাকি ২৩টি ম্যাচ হয়েছে ড্র। ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার সবচেয়ে বড় জয়। আর্জেন্টিনা ৬-১ গোলে ম্যাচটি ব্রাজিলকে হারিয়েছিল এবং আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের সবচেয়ে বড় জয়। ব্রাজিল ৬-২ গোলে আর্জেন্টিনাকে হারিয়েছিল। ব্রাজিল এবং আর্জেন্টিনার মুখোমুখি হওয়া সর্বশেষ ৫ ম্যাচের পরিসংখ্যান। আর্জেন্টিনার ৩ জয়ের বিপরীতে ব্রাজিলের জয় মাত্র একটিতে, বাকি একটি ম্যাচ হয়েছে ড্র। সর্বশেষ ২০১৯ সালে কোপা আমেরিকায় আর্জেন্টিনার বিপক্ষে জয় পেয়েছিল ব্রাজিল। তারপর লাস্ট ৬ বছরে আর্জেন্টিনার বিপক্ষে ৪ ম্যাচে মুখোমুখি হলেও কোনো জয়ের দেখা পায়নি ব্রাজিল। জয় তো পরের কথা, আর্জেন্টিনার জালে কোনো গোলও দিতে পারেনি এ সময়ের মধ্যে ব্রাজিল এবং আর্জেন্টিনার সাম্প্রতিক পারফরমেন্স। ব্রাজিল তাদের লাস্ট ৫ ম্যাচ অপরাজিত। ব্রাজিলের লাস্ট ৫ ম্যাচে ৩ জয়ের বিপরীতে রয়েছে ড্র ২টি এবং এই ৫ ম্যাচে ব্রাজিল গোল করেছে ১০টি, বিপরীতে গোল হজম করেছে ৪টি। আর্জেন্টিনা তাদের লাস্ট ৫ ম্যাচে জয় পেয়েছে ৩টি, ড্র করেছে ১টি এবং ১টি ম্যাচ হেরেছে। এই ৫ ম্যাচে আর্জেন্টিনা গোল করেছে ১০টি এবং গোল হজম করেছে ৩টি। এবারে ব্রাজিল এবং আর্জেন্টিনার একাদশ নিয়ে একটু আলোচনা করা যাক। কে কোন পজিশনে এগিয়ে সেটা একটু দেখে নেওয়া যাক। গোলকিপার ইনজুরির কারণে ব্রাজিলের স্কোয়াড থেকে ছিটকে গেছেন এলিসন এবং এডারসন। তাদের অনুপস্থিতিতে আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের গোলবারে থাকবেন বেন্তো। বিপরীতে আর্জেন্টিনার গোলবারের দায়িত্বে থাকবেন বিশ্বকাপ জয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেস। কোনো সন্দেহ ছাড়াই এই পজিশনে এমিলিয়ানো মার্টিনেস এগিয়ে থাকবে। ডিফেন্স লেফট ব্যাকে ব্রাজিলের একাদশে থাকবেন গুলহার্মে অ্যারানা, অন্যদিকে আর্জেন্টিনার একাদশে থাকতে পারেন নিকোলাস তাগলিয়াফিকো। এই পজিশনেও আর্জেন্টিনা এগিয়ে থাকবে। রাইট ব্যাকে ব্রাজিলের একাদশে থাকতে পারেন ভ্যান্ডারসন কিংবা ওয়েসলি, বিপরীতে আর্জেন্টিনার একাদশে থাকতে পারেন নাহুয়েল মোলিনা। এই পজিশনে সমানে সমান বলা যেতে পারে, যদিও ব্রাজিলের ভ্যান্ডারসন গত ম্যাচে খুব একটা আউটপুট দিতে পারেনি। এবার আসা যাক সিবিতে। সেন্টার ব্যাকে ব্রাজিলের সেরা খেলোয়াড় নেই বললেই চলে। গ্যাব্রিয়েল ম্যাগালহাস না থাকায় ব্রাজিলের সিবিতে দেখা যেতে পারে মুরিলো বা মার্কুইনহোসকে। অন্যদিকে আর্জেন্টিনার সিবিতে থাকবেন কুটি রোমেরো বা ওতামেন্দি। রোমেরো প্লাস ওতামেন্দি দুজনেই জাতীয় দলে অন্য লেভেলে ডেডিকেটেড খেলোয়াড়, তাই আমার মনে হয় এখানেও আর্জেন্টিনা এগিয়ে থাকবে। মিডফিল্ড ইনজুরি এবং নিষেধাজ্ঞার কারণে ব্রাজিলের স্কোয়াড থেকে ছিটকে গেছেন ব্রুনো গুইমারেস এবং ঘারসন। তাদের পরিবর্তে ডাক পেয়েছে এডারসন এবং জোয়াও গোমেস। আর্জেন্টিনার বিপক্ষে একাদশে থাকতে পারেন এডারসন এবং জোয়ালিংটন। অন্যদিকে আর্জেন্টিনার মিডে থাকবেন অ্যালেক্সিস ম্যাক এলিস্টার এবং রদ্রিগো ডি পল। আর্জেন্টিনার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট এখানেই, আর্জেন্টিনা সবচেয়ে বেশি এগিয়ে থাকবে এই পজিশনে। অ্যাটাকিং মিডে আর্জেন্টিনার একাদশে থাকতে পারেন অ্যানজো ফার্নান্দেস, ব্রাজিলের একাদশে থাকবেন রাফিনিয়া। এখানে রাফিনিয়ার সাথে টক্কর দেওয়ার মতো কেউ নেই, বাট আর্জেন্টিনার মিড একটা রেগুলার মিড আর ব্রাজিলের মিড অনিয়মিত। অ্যালেক্সিস ম্যাক এলিস্টার প্লাস অ্যানজো ফার্নান্দেস প্লাস ডিপল, এর বিপরীতে এডারসন প্লাস রাফিনিয়া প্লাস জোয়ালিংটনের কম্বিনেশন যদি চিন্তা করেন তাহলে আর্জেন্টিনা ব্রাজিলের থেকে অনেক এগিয়ে থাকবে। এবার আসা যাক অ্যাটাকে। লেফট উইংয়ে ব্রাজিলের ভিনির বিপরীতে থাকতে পারেন আলমাদা। এখানে ভিনিসিয়াস জুনিয়রই এগিয়ে থাকবেন কোনো সন্দেহ ছাড়াই। রাইট উইংয়ে ব্রাজিলের রদ্রিগো বা সেভিনহো থাকতে পারেন, বিপরীতে আর্জেন্টিনার একাদশে থাকতে পারেন সিমিওনে। এই পজিশনেও যদি রদ্রিগো ভালো করতে পারে তাহলে নিঃসন্দেহে ব্রাজিল এগিয়ে থাকবে। ফরওয়ার্ডে ব্রাজিলের কুনহার বিপরীতে থাকতে পারে আর্জেন্টিনার আলভারেজ। এখানে আমার কাছে আলভারেজই এগিয়ে থাকবে বলে মনে হচ্ছে। এবার আসা যাক কোচ। আর্জেন্টিনার ডাগআউটে থাকবেন বিশ্বকাপ জয়ী কোচ স্ক্যালোনি, আর ব্রাজিলের ডাগআউটে থাকবেন ১৭ বার স্যাক খাওয়া কোচ দরিবাল জুনিয়র। বাকিটা আর নাই বলি। প্লেয়ার বাই প্লেয়ার বলেন আর কম্বিনেশন বলেন, সব দিকেই আর্জেন্টিনা এগিয়ে থাকবে। তার উপর আবার আর্জেন্টিনার হোম ম্যাচ। ব্রাজিল আর্জেন্টিনার কাছে হেরে যাবে মিড এবং কোচের ট্যাকটিসে, যা একটা দলের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একদিকে আর্জেন্টিনার প্রাইম টাইম, অন্যদিকে ব্রাজিলের দুর্দশা। তবুও লাস্ট ৫ দেখায় ব্রাজিলের জালে আর্জেন্টিনার সিঙ্গেল ম্যাচে একটার বেশি গোল দিতে পারেনি। এ থেকে এটা বোঝা যায় ব্রাজিলের দুর্দশাও আর্জেন্টিনার জন্য চ্যালেঞ্জিং।
তাই দেখা যাক ম্যাচটিতে কি হয়। মোটামুটি একাদশের একটি ধারণা দিয়ে দিলাম। এবার আসা যাক ম্যাচটি আপনারা কিভাবে লাইভ দেখবেন। আগে যেভাবে ম্যাচগুলো লাইভ দেখছেন এই ম্যাচও আপনারা সেভাবেই লাইভ দেখতে পারবেন। আমি স্ক্রিনে যেই অ্যাপস দিয়ে দিয়েছি এই অ্যাপসের মাধ্যমে আপনারা এই খেলাটিও দেখতে পারবেন। অ্যাপসটি আপনারা গুগল থেকে ডাউনলোড করে নেবেন, তারপর খেলাটি উপভোগ করতে পারবেন।